আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে ইফতারের ভেজিটেবল খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাইকে রমাদান মুবারক। রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। রমাদানে ইফতারে আমরা পাতলা খিচুড়ি, জাউ এগুলো খেয়ে থাকি। তাই আজকে আপনাদের সামনে কিভাবে ভেজিটেবল খিচুড়ি বানাতে হয় তার রেসিপি নিয়ে হাজির হয়েছে। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। ভেজিটেবল খিচুড়ি বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল, মসুর ডাল, চানার ডাল এবং মুগ ডাল নিয়েছি এবং সব কিছুকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি। তেল, লবণ, ঘি, আমি ঘি দিয়ে বানাবো এটা। আপনারা চাইলে তেল দিয়েও বানাতে পারবেন। ভেজিটেবল নিয়েছি এখানে একটা আলু কেটে রেখে দিয়েছি, একটা টমেটো, গাজর, ফুলকপি, ধনিয়া পাতা এবং ফ্রিজে রাখা অনিয়ন কুচি, 3টা কাঁচামরিচ এবং হলুদের পাউডার। এখন চলুন কীভাবে এই খিচুড়ি রান্না করি সেটা দেখিয়ে দিই। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে প্রথমে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা গলার পর আমি এটাতে তেজপাতা এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ঘিটা গলে যাওয়ার পর আমি এটাতে তেজপাতা এবং ফ্রিজিং পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আমি এটাতে হলুদ পাউডার এবং ভেজিটেবলটা দিয়ে দেবো। পেঁয়াজটা 5 মিনিট ভাজার পর আমি হলুদের পাউডার দিয়ে দিয়েছি, 1/4 স্পুনের চেয়েও কম। এই দেখুন, জাস্ট কালারের জন্য, খিচুড়িতে কালারের জন্য হলুদটা দেওয়া হয়। এবং পেঁয়াজের সাথে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি একসাথে, এগুলো বয়েল হবে। একটা ক্যারট কুচি, পটেটো যেটা আলু কুচি, ফুলকপি এবং টমেটো সব কিছু একসাথে দিয়ে নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট এটা বয়েল হওয়ার পর আমি এটাতে চালটা অ্যাড করে নেব। ঢাকনাটা উল্টে আমি অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি যাতে সবজিটা পুড়ে না যায়। এই দেখুন, তারপর আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উল্টিয়ে এখন আমি এটাতে চালটা অ্যাড করে নিচ্ছি, যে 3 রকমের ডাল এবং চাল একসাথে ভিজিয়ে দিয়ে নিয়েছি। সবজিটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি যে পানিটা দিয়েছিলাম, এখন আমি চালটা ভেজে নেওয়ার পর তারপর এটাতে পানিটা অ্যাড করব এবং পরিমাণ মতো একসাথে আমি পানিটা দিয়ে নামানোর আগে আমি এটাতে লবণটা অ্যাড করে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে 800 গ্রামের মতো ফুটন্ত পানি নিয়েছি, এটা অ্যাড করে নিচ্ছি। এই দেখো, আমি একসাথে সব পানি দিয়ে দেব। আমি 1000-এর মতো পানি দিচ্ছি, আরও 200 গ্রাম পানি অ্যাড করে নিচ্ছি। তারপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাল, পানি সব কিছু ফুটার পর আমি এটাতে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং লবণটা অ্যাড করে নেব। খিচুড়ির পানিটা ফুটে উঠেছে এবং পুরোপুরিভাবে বয়েল হয় নাই। বয়েল হওয়ার আগ পর্যন্ত আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। খিচুড়ির চাল এবং ভেজিটেবল সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে গাজর, পটেটো সব কিছু গলে গেছে। এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে নিচ্ছি। তারপর এটাতে 3টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও সব কিছু নেড়ে নিয়ে আমি একটা সার্ভিং বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা ডাল কুটনি দিয়ে বানাতেছি না, কারণ এটা ভেজিটেবল খিচুড়ি, এমনিতেই সব কিছু ভেঙে নরম হয়ে যাবে। আর এর চাইতে বেশি আমি পাতলাও করব না এবং ঘনও করব। ভেজিটেবল খিচুড়িটা রেডি হয়ে গেছে। এই দেখুন সবজিটা দেখা যাচ্ছে, খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘন না। এখন আমি এটাকে সার্ভিং বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুবই মজাদার ইফতারের রেসিপি খিচুড়ি। যারা নরম এবং পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা মাঝে মাঝে ভেজিটেবল খিচুড়িটা বানিয়ে ট্রাই করতে পারবেন বাসায়। ভেজিটেবল খিচুড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। আজকে আমি এটা পটেটো, টমেটো, কলিফ্লাওয়ার দিয়ে রান্না করেছি এবং ক্যারট। আমি খুব বেশি নরম এবং ডালগুনি দিয়ে ভেঙে পাতলা করি নাই, কারণ একটু এটা ভেজিটেবল, তাই একটু আস্তে আস্তে সব কিছু থাকবে। এবং একটা স্পুনের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই খিচুড়িটা কতটা মজাদার এবং ডিলিশিয়াস। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নিশ্চয়ই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।